রাত তখন প্রায় 12টা। আচমকাই নরেন্দ্র মোদীর অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হল 3 মিনিটের একটি ভিডিও বার্তা। কিন্তু কেন এমন মধ্যরাতে ভারতীয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দীর্ঘদিনের বিক্ষোভ আর অসন্তোষের মাঝে মোদীর এই বার্তা কি আন্দোলনের আগুন শান্ত করতে পেরেছে, নাকি ভারতের শিক্ষার্থীদের এই ক্ষোভ ভিন্ন কোনো মোড় নিতে যাচ্ছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। प्रोटेस्ट जैसे चला रहा था वैसे चलता रहेगा। हमारे प्रोटेस्ट तब तक वापस नहीं लिया जाएगा जब तक धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता। প্রশ্ন ফাঁসের ইস্যুতে অবশেষে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের উদ্বেগ স্বীকার করেন। তার বক্তব্যের সারসংক্ষেপ হল, প্রশ্নপত্র ফাঁস লাখ লাখ পরীক্ষার্থীর জীবনের জন্য চরম বেদনাদায়ক। ইতোমধ্যে অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয় সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও কঠোর শাস্তির আইন সহ বিল পাশের কাজ দ্রুত সম্পন্ন হবে। বন্ধুরা, আমি জানি যে প্রশ্নপত্র ফাঁস, পেপার লিক কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক। আর তাই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পর থেকে গত 2.5 মাসে অনেক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন জেলে রয়েছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল শিক্ষার্থীদের যেন একটি বছর নষ্ট না হয়। অবিলম্বে পুনরায় পরীক্ষা নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় ছিল। সরকার তার পূর্ণ শক্তি প্রয়োগ করে যত দ্রুত সম্ভব প্রায় 22 লাখ শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছে এবং 5-6 দিন আগে 19 তারিখে তার ফলাফলও প্রকাশিত হয়েছে। দেশজুড়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের আনন্দের খবরও আসছে। কিন্তু আমরা এখানেই সন্তুষ্ট থাকার মতো মানুষ নই। তাই আমি আজ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছি। আজ বিভাগগুলো দিন রাত পরিশ্রম করে বিলের খসড়া তৈরি করেছে। ফাস্ট ট্র্যাক কোর্ট এবং কঠোর শাস্তির বিধান সহ এই খসড়া নিয়ে আগামীকাল ক্যাবিনেটে আলোচনা হবে। ক্যাবিনেটের সহকর্মীদের পরামর্শের পর এটিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে এবং সোমবার থেকে সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হলে যত দ্রুত সম্ভব এই বিলটি সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে। কিন্তু প্রধানমন্ত্রীর এই আশ্বাসে মোটেই শান্ত হয়নি রাজপথ। আন্দোলনকারীদের সাফ কথা, সমস্যার মূল জায়গায় হাত না দিয়ে শুধু শাস্তির আশ্বাস কোনো স্থায়ী সমাধান হতে পারে না। আন্দোলনকারী শিক্ষার্থীদের মূল 2টি দাবি: 1, পরীক্ষা পদ্ধতির স্থায়ী সংস্কার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ। 2, আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের জবাবদিহিতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় শিক্ষার্থীরা। हमारे प्रोटेस्ट को 34 दिन, इस देश के प्रधानमंत्री को 34 दिन लगे इस प्रोटेस्ट पे ट्वीट करने के लिए। देश के प्रधानमंत्री का ट्वीट तब नहीं आया जब 20 से ज्यादा बच्चों ने आत्महत्या करी। देश के प्रधानमंत्री का ट्वीट तब नहीं आया जब सोनम वांगचुक ने अपनी जान दांव पर लगाकर अनशन पर बैठे, और आज उनके अनशन का 26वां दिन है। सोनम सर का अनशन खत्म नहीं हुआ। ताली मत बजाइए, ताली बजाने वाली बात नहीं है। ये शर्म वाली बात है कि ये सरकार 26 दिनों के बाद भी अभी तक धर्मेंद्र प्रधान को बचाने में लगी। ऐसा क्या है धर्मेंद्र प्रधान में? Prime Minister Modi's tweet is just a band-aid. The issue here and the protesters are very clear that they want Dharmendra Pradhan to go. The entire nation is out on the streets. The kind of barbarism that the Delhi police did here on 20th July, that has led to nationwide protests against Dharmendra Pradhan and this government. And I think, the sentiment of the crowd now is not so much towards Dharmendra Pradhan, but towards Prime Minister Modi. So Dharmendra Pradhan has to go. We are very clear about it. Nothing less than that will do. একদিকে বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ রাজনৈতিক দলগুলো একে ড্যামেজ কন্ট্রোল বলে ব্যাখ্যা করছে, অন্যদিকে শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে, দীর্ঘ 34 দিন আন্দোলন চলার পর কেন এই মধ্যরাতের বার্তা? তাদের মতে ছোটখাটো অপরাধীদের ধরে বড় দুর্নীতিবাজদের আড়াল করার কোনো সুযোগ দেওয়া হবে না। Crime that is being done to the future
of our country is a crime that is being done to the people we love. हम पूरा सपोर्ट कर रहे हैं छात्रों के आंदोलन को, ठीक है, हम पूरा सपोर्ट कर रहे हैं. हमें लगा कि अगर हिंदुस्तान के स्टूडेंट्स सड़क पे हैं तो ऑपोजिशन को भी सड़क पे होना चाहिए. माय जॉब is to express the will of India's people. Whether it is the will of the students, whether it is the will of young people, whether it is the will of the farmers, this is the job that I'm supposed to do as leader of opposition. I'm supposed to become an expression of the voice of India's people. I'm supposed to bring attention to where pain is being felt. What is this? Are we living in a democracy? Think about it. Children are protesting. They're all young. Think about it. They've cut on the internet. What are they doing? They're not terrorists. Their parents will be worried. Their families will be worried. They can't contact anyone. They're putting tear gas on them. They're beating them. What kind of democracy is this? And why aren't you people speaking up? Why aren't you speaking up? Why are you constantly asking me only the questions which the government wants you to ask? প্রশ্ন ফাঁস রোধে এই ফাস্ট ট্র্যাক কোর্ট কি সমাধান আনবে, নাকি শিক্ষার্থীদের আন্দোলন আরও বেগবান হবে? আপনার মতামত কমেন্টে জানান. ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন. আপডেট খবর পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন. ভালো থাকুন, সুস্থ থাকুন. দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে.